1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি বিকেল প্রায় 3টে। ঠাকুর লাল পেড়ে ধুতি, একটি পিরান, লাল পাড় বসানো একখানি মোটা চাদর, কানঢাকা টুপি ও চটি জুতাটি পরে স্বামী অদ্ভুতানন্দের সহিত উপর হইতে ধীরে ধীরে নিচে নামিয়া বাগানের পথে চলিলেন। অসুস্থ ঠাকুর সেদিন ভক্তদের প্রতি অহেতুকী প্রেম ও করুণায় আত্মহারা হয়ে গভীর ভাবাবস্থায় উপস্থিত সকলকে অকৃপণভাবে ও অকাতরে কৃপা বিতরণ করেন। ভক্তমণ্ডলী তার আশীর্বচনে অথবা স্পর্শমাত্রে দিব্যভাবে ভরপুর হয়ে বাকশূন্য, রোমাঞ্চিত ও উন্মাদপ্রায় হয়ে উঠেছিলেন। রামচন্দ্র দত্ত প্রমুখ এই ঘটনাকে বলেছেন শ্রীরামকৃষ্ণের কল্পতরু হওয়া, আর শ্রীরামকৃষ্ণ জীবনীকার স্বামী শারদানন্দ এই ঘটনাটিকে বলেছেন আত্মপ্রকাশে অভয় দান।